বিজয়ের এক নাম ভারতবর্ষ। আজকের সন্ধ্যাটা অন্যরকম। স্টেডিয়ামের আলোয় জ্বলজ্বল করছে একটি নাম, ভারতবর্ষ। বিজয়ের এক নাম হরমনপ্রীত কৌর। পতপত করে উঠছে বিজয়ের পতাকা, আর বিজয়ী মেয়েরা বিজয়ের আনন্দে উল্লাসে ফেটে পড়ছে। তাদের ভিতরাত্মা চিৎকার করে বলছে, লোহা শুধু পুরুষের বাহুতে থাকে না, নারীর ইচ্ছা শক্তিও ইস্পাতের চেয়ে দৃঢ় হতে পারে। এই ট্রফি শুধু নারীর জয় নয়, এ হলো শত শত বছর ধরে আটকে রাখা শক্তির মুক্তি। এ বিজয় প্রতিটি কন্যা সন্তানের এক আশান্বিত আকাশ। কিন্তু ঠিক এই মুহূর্তে দেশের কোনো এক অন্ধকার কোণে একটি সদ্যজাত কন্যা সন্তান হয়তো তার প্রথম নিঃশ্বাস ফেলছে। আর সেই নিঃশ্বাসকে স্বাগত না জানানো কিছু মানুষ বাতাসে মিশিয়ে দিচ্ছে অসন্তোষের ফিসফিসানি। আবার মেয়ে, এ তো বোঝা। চরম বৃতৃষ্ণার বিশ্ববাষ্প ছড়িয়ে পড়ছে অবজ্ঞা আর অবহেলার। অথচ এই বিজয়ী মেয়েরা, এরাও তো কন্যা সন্তান। এদের জন্মও তো এনেছিল কারো কারো কপালে চিন্তার ভাঁজ। অথচ আজ তাদের একটি বাউন্ডারি, একটি ছক্কা কোটি কোটি মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। তাদের টি শার্টের পেছনে লেখা নামগুলো এখন দেশের গর্বের প্রতীক। কে দেবে উত্তর? যে হাতটি আজ বিজয়ীর হাতের ট্রফি তুলে দিচ্ছে, সেই হাতটি হয়তো কোনো ঘরে জন্ম নেওয়া ফুলের মতো শিশুকে অবহেলায় ঠেলে দেয়। যে সমাজ স্টেডিয়ামের সিটে বসে চিয়ার করছে, চ্যাম্পিয়ন বলে গলা ফাটাচ্ছে, সেই সমাজই কেন তার নিজের উঠোনে ঘরের ভেতরে চ্যাম্পিয়ন হতে চাওয়া মেয়েটির কণ্ঠরোধ করছে, বিজয়ের সুযোগ থেকে বঞ্চিত করছে? ধিক্কার এই মানসিকতাকে, যা বিজয়ী নারীর ক্ষমতাকে উদযাপন করে কিন্তু জন্মলগ্নে একটি মেয়ের মূল্যকে অস্বীকার করে। বিশ্বমঞ্চে নারীর বিজয় উল্লাস এবং জন্মের পর কন্যার প্রতি সমাজের নীরব ঘৃণা পাশাপাশি দাঁড়িয়ে থাকে এক করুণ প্রহসনের মতো। কবে সমাজ শিখবে ট্রফি শুধু সোনা বা রূপোর হয় না, কন্যার হাসিও দেশের সবচেয়ে বড় ট্রফি। তাদের বাঁচতে দাও, তাদের উঠতে দাও। এই নারী শুধু ক্রীড়াক্ষেত্রে নয়, জয় করে আনবে এক নতুন সমাজ, নতুন এক উন্নত পৃথিবী। বিজয়ের অন্তরালে যেন লুকিয়ে না থাকে নীরব কোনো কান্না। বিজয়ের অন্তরালে যেন লুকিয়ে না থাকে নীরব কোনো কান্না। নমস্কার, শুভরাত্রি। সবাই খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। বিজয়ের এক নাম ভারতবর্ষ। আজকের সন্ধ্যাটা অন্যরকম। স্টেডিয়ামের আলোয় জ্বলজ্বল করছে একটি নাম, ভারতবর্ষ। বিজয়ের এক নাম হরমনপ্রীত কৌর। পতপত করে উঠছে বিজয়ের পতাকা, আর বিজয়ী মেয়েরা বিজয়ের আনন্দে উল্লাসে ফেটে পড়ছে। তাদের ভিতরাত্মা চিৎকার করে বলছে, লোহা শুধু পুরুষের বাহুতে থাকে না, নারীর ইচ্ছা শক্তিও ইস্পাতের চেয়ে দৃঢ় হতে পারে। এই ট্রফি শুধু নারীর জয় নয়, এ হলো শত শত বছর ধরে আটকে রাখা শক্তির মুক্তি। এ বিজয় প্রতিটি কন্যা সন্তানের এক আশান্বিত আকাশ। কিন্তু ঠিক এই মুহূর্তে দেশের কোনো এক অন্ধকার কোণে একটি সদ্যজাত কন্যা সন্তান হয়তো তার প্রথম নিঃশ্বাস ফেলছে। আর সেই নিঃশ্বাসকে স্বাগত না জানানো কিছু মানুষ বাতাসে মিশিয়ে দিচ্ছে অসন্তোষের ফিসফিসানি। আবার মেয়ে, এ তো বোঝা। চরম বৃতৃষ্ণার বিশ্ববাষ্প ছড়িয়ে পড়ছে অবজ্ঞা আর অবহেলার। অথচ এই বিজয়ী মেয়েরা, এরাও তো কন্যা সন্তান। এদের জন্মও তো এনেছিল কারো কারো কপালে চিন্তার ভাঁজ।
অথচ আজ তাদের একটি বাউন্ডারি, একটি ছক্কা কোটি কোটি মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। তাদের টি শার্টের পেছনে লেখা নামগুলো এখন দেশের গর্বের প্রতীক। কে দেবে উত্তর? যে হাতটি আজ বিজয়ীর হাতের ট্রফি তুলে দিচ্ছে, সেই হাতটি হয়তো কোনো ঘরে জন্ম নেওয়া ফুলের মতো শিশুকে অবহেলায় ঠেলে দেয়। যে সমাজ স্টেডিয়ামের সিটে বসে চিয়ার করছে, চ্যাম্পিয়ন বলে গলা ফাটাচ্ছে, সেই সমাজই কেন তার নিজের উঠোনে ঘরের ভেতরে চ্যাম্পিয়ন হতে চাওয়া মেয়েটির কণ্ঠরোধ করছে, বিজয়ের সুযোগ থেকে বঞ্চিত করছে? ধিক্কার এই মানসিকতাকে, যা বিজয়ী নারীর ক্ষমতাকে উদযাপন করে কিন্তু জন্মলগ্নে একটি মেয়ের মূল্যকে অস্বীকার করে। বিশ্বমঞ্চে নারীর বিজয় উল্লাস এবং জন্মের পর কন্যার প্রতি সমাজের নীরব ঘৃণা পাশাপাশি দাঁড়িয়ে থাকে এক করুণ প্রহসনের মতো। কবে সমাজ শিখবে ট্রফি শুধু সোনা বা রূপোর হয় না, কন্যার হাসিও দেশের সবচেয়ে বড় ট্রফি। তাদের বাঁচতে দাও, তাদের উঠতে দাও। এই নারী শুধু ক্রীড়াক্ষেত্রে নয়, জয় করে আনবে এক নতুন সমাজ, নতুন এক উন্নত পৃথিবী। বিজয়ের অন্তরালে যেন লুকিয়ে না থাকে নীরব কোনো কান্না, বিজয়ের অন্তরালে যেন লুকিয়ে না থাকে নীরব কোনো কান্না। নমস্কার, শুভরাত্রি। সবাই খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।